দেখছেন নবীনগর নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে হামলায় আহত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোহাম্মদ জসিম। তিনি বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জসিম ছাড়াও তার দুজন সঙ্গী এবং অটোরিকশা চালক আহত হয়েছেন। বুধবার দুপুরে বিএনপির সম্মেলনে যোগদান শেষে ঢাকায় ফেরার পথে তাদের উপর হামলা হয়। তকদির হোসেন জসিমের ব্যক্তিগত সহকারী নবীনগরের লাউর ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ মাইনুদ্দিন গাজী জানান, সম্মেলন শেষে তারা অটোতে করে বাঞ্ছারামপুর ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন। বুদাইরকান্দি নামক একটি জায়গায় পৌঁছার পর ১৫০ লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের অটো ঘিরে ফেলে। তারা তকদির হোসেন জসিমকে চিনতে পেরে বলে, তোরে না এখানে আসতে মানা করেছি। এরপরই তাকে অটো থেকে বের করে নিচে ফেলে লাথি মারতে থাকে এবং দা দিয়ে বেশ কয়েকটি কূপ দেয়। দায়ের একটি কূপ তার মাথায় লাগে এবং আরেকটি কূপ তার মাথায় দেওয়া হলেও সেটি লক্ষ্যচ্যুত হয়ে আমার পায়ে বিঁধে। অটোতে থাকা আমি ছাড়াও হামলার শিকার হন নবীনগরের কায়তলা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদুল ইসলাম মাসুদ। পরে তারা হোমনা সরকারি হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে ঢাকায় চলে যান। গাজী আরও জানান, বাঞ্ছারামপুর বিএনপির সম্মেলন বিরোধীরা এ হামলার ঘটনা ঘটিয়েছে। উল্লেখ্য, বাঞ্ছারামপুর বিএনপির সম্মেলন নিয়ে গত কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। দলের দুই গ্রুপের কর্মী সমর্থকদের মধ্যে সোমবার সংঘর্ষ হয়, এতে অর্ধশত জন আহত হন। একই স্থানে দুই গ্রুপ কর্মসূচি বজায় রাখলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাঞ্ছারামপুর পৌর শহর ও সম্মেলনস্থল এবং এর আশেপাশে ১৪৪ ধারা জারি করেন। পরে এক গ্রুপ সম্মেলন গ্রামে আয়োজন করে, অন্য গ্রুপ বাঞ্ছারামপুর হোমনা সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ বিক্ষোভ করেন। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।